বন্ধুরা, আমি এমন একটি জায়গায় এসেছি, যেই জায়গাটি দূর থেকে দেখে মনেই হতে পারে যে একেবারেই বন জঙ্গলে আবৃত হওয়া কোনো ভুতুড়ে পরিবেশ, ভৌতিক গ্রাম। চারদিকেই হচ্ছে গিয়ে আপনার বাঁশঝাড়, গাছগাছালি, আর সেই ভাটফুলের গাছও দেখতে পাচ্ছেন, ডুমুরের গাছ। মানে একেবারেই ঝোপঝাড়, পরিত্যক্ত জঙ্গলে একটা বিরান ভূমির মতো একটি অবস্থা। আসলে এই জায়গাটি বাংলাদেশের বৃহত্তর ঢাকার মানিকগঞ্জের বায়রা বলে একটি জায়গায় আমি আজ এসেছি। আমি যেই জায়গায় এসেছি সেই জায়গা সম্পর্কে যদি আমি কিছু তথ্য না দিই তো আপনাদের পক্ষে বোঝা সম্ভব না আমি আজ কেন এই ঝোপঝাড়ের ভেতরে কি দেখাতে আজ উপস্থিত হয়েছি। যাই একটু দেখি যে আসলেই কি ঝোপঝাড় আর পোড়া বাড়ি ছাড়া আর অন্য কিছু কি অস্তিত্ব মেলে এখানে। নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, সামনে একটা পুরনো পোড়া বাড়ি টাইপের একটা কাঠামো দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই জংলি গাছ। অর্থাৎ আজ থেকে ১০০ বছর আগে বা ১৫০ বছর আগে নির্মিত একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এবং যেটা হয় আর কি, যে সেই সময় যে বাড়িগুলো হতো আজ থেকে শত বছর আগে, যেই বনেদি হিন্দু পরিবারগুলো ছিল, বাড়ির চারদিকে আম কাঁঠালের বাগান দেখতেই পাচ্ছেন, চালতা গাছ, অর্জুন গাছ, ভাটফুলের গাছ। তো আসলে এই জায়গাটাতে কেন আপনাদের আজকে নিয়ে এলাম এবং বাড়িটি কার হতে পারে। হ্যাঁ, আপনাদের কাছে নিশ্চয়ই দৃশ্যমান হচ্ছে একটা পুরনো বাড়ি, এবং এটা নিশ্চয়ই প্রতীয়মান হয় যে এই বাড়িতে হয়তোবা, মানে এই কঙ্কালসার দেহ নিয়ে যে বাড়িটি দাঁড়িয়ে আছে, এই বাড়িতে হয়তোবা আজ থেকে ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর আগে মানুষ ছিল, কিন্তু তারপরে হয়তোবা এখানে কোনো জনবসতি দেখা যায়নি। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের সবই বলবো, এই বাড়িটির ইতিহাস, এই বাড়িটির ঘটনা নিয়ে সবই বলবো, যে এখানে কারা থাকতো, কিভাবে থাকতো এবং তারা কোথায় গেল। আসলে বাংলাদেশ, আজকের বাংলাদেশ বা তৎকালীন পূর্ববঙ্গ যেটা ছিল, সেখানে তো বহু রত্ন, বহু গুণী জ্ঞানী মানুষের জন্ম হয়েছিল। তারা সমগ্র ভারতবর্ষে তাদের নামটাকে এমনভাবে লিখে রেখেছে ইতিহাসের পাতায়, শত বছর পরেও কেন, হাজার বছর পরেও থাকবে। তো এরকম গ্রাম বাংলার একটি বাড়ি মানিকগঞ্জের বাইরাতে যেখানে এসেছি, আর সেটা সম্পর্কেই জানাতে আজকে আপনাদের সাথে করে নিয়ে আসা। বুঝতেই পারছেন, বাড়ির পেছন দিকটায় আমি আছি। আর বলতে গেলে এখন পেছন দিক সামন দিক বলে কিছুই নেই, সবই হচ্ছে গিয়ে এখন মাটির সাথে মিশে যাওয়ার মতোই অবস্থা। তবে যেটা বোঝা যাচ্ছে, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হয়তোবা বাগান বাড়ি ছিল আর কি। অর্থাৎ আজ থেকে শত বছর আগে এ সকল বনেদি হিন্দু পরিবারগুলো, এখন যেমন হয় যে আমরা বিভিন্ন ফল ফলাদি বাজার থেকে কিনি। আচ্ছা, একজনের সাথে কথা বলি। আপা, আচ্ছা এই বাড়িটা ওই যে ভারতে যে চলচ্চিত্র করে ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি না? ও, তার নানির বাড়ি। আচ্ছা, তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই বাড়িটি কার বাড়ি, সে তো বুঝতেই পারলেন। অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তের যে মা, খুব সম্ভবত ওনার নাম হচ্ছে, যদি আমি ভুল না বলে থাকি, নন্দিনী সেনগুপ্ত। এটা হচ্ছে নন্দিনী সেনগুপ্তের বাড়ি। মানে দেখেন যে আজকে সেই ঋতুপর্ণা সেনগুপ্ত হয়তোবা দুটো বাংলায় খুবই সমান তালে জনপ্রিয়। কিন্তু সেই মানুষগুলো যখন কোনো সাক্ষাৎকার বা কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত হয়, তারা কিন্তু যখন বলে যে আমাদের দেশের বাড়ি বাংলাদেশে ছিল বা তৎকালীন পূর্ববঙ্গে ছিল, তখন কিন্তু আমাদের ভালো লাগে যে কোথায় ছিল, কি অবস্থায় ছিল। তো সেটা জানতেই আসলে এই সকল গ্রামে আসা আর কি। আচ্ছা আপা, এই ঋতুপর্ণা সেনগুপ্ত কি এখানে আসতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, একবার শুনলাম যে একজন বললো যে বছরখানেক আগে নাকি আসছিল।
আচ্ছা, হ্যাঁ, উনিও একটা ওনার সাক্ষাৎকারে বাংলাদেশের একটা সিনেমাতে উনি একটা সাক্ষাৎকারে বলেছিল যে এই গত বছর বা কিছুদিন আগেই, বছরখানেক আগেই উনি এখানে এসেছিল মায়ের শেকড়টাকে একটাবার ছুঁয়ে দেখার জন্য। কারণ হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত আর পরিবার সম্পর্কে আপনারা জানেন যে উনি কিন্তু ভীষণ রকম তার মাকে ভালোবাসতো, এবং তার মা বছর কিছু আগেই মারা যাওয়ার পরে মায়ের সেই স্মৃতি বা শৈশব কৈশোরের, মানে মায়ের বাবা কাকা ঠাকুরদারা যেখানে ছিল সেই জায়গাটাকে মা চলে যাওয়ার পর উনি ভীষণ রকম তার মনে মনে হলো যে না, মা যেহেতু আজ পৃথিবীতে বেঁচে নেই, মায়ের পূর্বপুরুষরা বা তার দাদুরা দিদারা যেখানে থাকতো সেই বাড়িটা একটু দেখে আসি। পরে ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে এসেছিল, এই বাড়িতে এসেছিল। এখন দেখতেই পাচ্ছেন যে আসলে এই বাড়িটির মানে একেবারেই মানে চারদিকে বড় বড় গাছ জঙ্গল, আহ, আর হচ্ছে গিয়ে কিছু কাঠামো আছে, এবং সেই মানে দেয়ালগুলো, বাড়ির দেয়াল বা হচ্ছে গিয়ে সেই স্নান ঘর, আসলে ঋতুপর্ণা সেনগুপ্তের পূর্বপুরুষ মানে তার মায়ের দিক, তারা তাদের যে বনেদিয়ানা বা তারা যে কত অর্থবিত্তের মালিক ছিল, বা তাদের কতটা যে তারা কালচারাল ফ্যামিলি ছিল, সেটা কিন্তু এই বাড়িতে এলেই বোঝা যায়। দেখেন আজ থেকে আমি যেটা খবর পেলাম যে 150 বছর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুই বাড়িটি নির্মাণ করেছিল। যে সেই সময় কি একটা পরিকল্পিত বাড়ি, যে পেছনের যেই মানে সেই ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত যেটা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গিয়ে কোনো এক সময় যখন তারা বসবাস করতো তাদের নিয়ন্ত্রণে বা তারাই চাষবাস করতো, বা এই যে দেশভাগের পর তারা যখন চলে গেল তারপর থেকে তো এই বাড়িতে আর যত্ন আত্তির কিছুই নেই, একেবারেই পরিত্যক্ত হয়ে ধ্বংসের দিকে পুরোপুরি এখন। কিন্তু সেই দেয়ালের একটু কাঠামো দেখা যাচ্ছে, বা সেই স্নান ঘর, সবই দেখা যাচ্ছে এগুলো যে আস্তে আস্তে, এবং দূরে ওই যে গাছগুলোর ওপারে বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। এখন গিয়ে দেখি যে ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিনী সেনগুপ্ত যেই বাড়িতে তার শৈশব কেটেছিল, বা তার মায়ের স্মৃতি আছে যেখানটায়, সেখানটায় একটু যাই। তবে আমার এটা ভালো লাগে যে ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন অভিনেত্রী, উনি পশ্চিমবঙ্গেও যেমন সমানতালে জনপ্রিয় এবং বাংলাদেশেও ভীষণ রকম জনপ্রিয়, এবং দুটো জায়গাতেই কিন্তু উনি সমানতালে অভিনয় করে যায়। এবং আমরা যারা 90-এর দশকে বেড়ে ওঠা শিশু, বা যারা আমরা 90-এর দশকে বেড়ে উঠেছিলাম, ওই সময় যখন আমরা আমরা সেই ধরেন 1990 95-এর দিকে যখন আমরা একেবারেই শিশু, তখন কিন্তু দেখতাম উনি, বা তার পরবর্তী যে বাংলাদেশের সিনেমাগুলো হতো সে 2001, 5 বা তারপরেও প্রচুর বাংলা সিনেমায় উনি অভিনয় করতো, বিশেষ করে আজকের এই বাংলাদেশের সিনেমাগুলোতে। আসলে একেবারেই জরাজীর্ণ অবস্থা। ছাদ ধসে পড়েছে, ছাদ আর ছাদ নেই, ছাদ ধসে পড়েছে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আজকে এসেছি আহ, আহ, টালিগঞ্জ, টালিউড বা পশ্চিমবঙ্গ বা ভারত বা বলিউডেও উনি সিনেমা করেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার মায়ের জন্মভিটায় এসেছি। আসলে বন্ধুরা, এই বাড়িগুলোতে এই কাজগুলো দেখে বোঝা যায়, দেখেন যে তারা কত রুচিশীল, তাদের কাজগুলো ছিল আর কি সেই সময়। এই যে ধসে মানে ভঙ্গুর অবস্থা, 150 বছর আগের ভবন, সেটা আজকে একেবারেই বেহাল দশা। আসলে বন্ধুরা, আমি মনে করি যে দুটো বাংলার যারা সাংস্কৃতিক কাজ করে, সংস্কৃতি কর্মী, তারা কিন্তু পারে যে এগুলোকে একটু সংরক্ষণ করে বা এগুলোর ব্যাপার নিয়ে কথা বলে। কারণ ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন যে এরকম আমরা যেমন হচ্ছে গিয়ে সুচিত্রা সেন, বাংলাদেশে কিন্তু বন্ধুরা সুচিত্রা সেনের পৈতৃক ভিটা এবং তার জন্মভিটা খুব চমৎকারভাবে সংরক্ষণ করা হচ্ছে। তো আপনি পশ্চিমবঙ্গের যারা বিখ্যাত মানুষ বা ভারতবর্ষের যারা বিখ্যাত বাঙালি, বেশিরভাগই তো আপনার এই মানে এই তৎকালীন পূর্ববঙ্গে তাদের আদি বসতভিটা ছিল আর কি।
তো আমরা কিন্তু চাইলেই পারতাম সেগুলোকে একটা পর্যটন কেন্দ্র বা স্মৃতিস্বরূপ সেগুলোকে রেখে ইয়ে করা যেত আর কি, সংরক্ষণ করলে একটা স্থানীয় পর্যটনের একটা বিকাশ হতো। আবার হচ্ছে গিয়ে আপনার প্রচুর মানুষের কর্মসংস্থান হতো। কি চমৎকার করে বাড়িটা নির্মাণ করেছিল ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু। খুব সম্ভবত ওনাদের পূর্বপুরুষ একজন এখানে যে থাকতো নাম হচ্ছে কালীপদ্ম ঠাকুর। দেখতে পাচ্ছেন যে যে সিঁড়িটা ছিল আর কি, মানে এই যে দেখেন একেবারেই ছাদের রেলিং দেখতে পাচ্ছেন। ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুর বাড়িতে সেই একেবারেই রেলিংগুলো হচ্ছে মানে উপরে যে সিলিংগুলো বটপাকুড় এমনভাবে খেয়ে বসেছে যে আসলে মানে যে কোনো দিন এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এবং সিঁড়ি দেখতে পাচ্ছেন। দেখি যাই একটু উপরে, কিছু পাওয়া যায় কি না। আর বন্ধুরা, এসব পুরনো বাড়িতে আসতেও ভয় লাগে, কারণ কখন যে ধসে পড়ে যায়, পোকামাকড়। দেখি আসলে বন্ধুরা, যে এই বাড়িতে যখন ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুরা যখন থাকতো, মানে ছোট বউ বড় বউ বাড়িতে এরকম দিনের বেলা মানে কত কি রান্না বান্না, চাকর বাকর, পাইক পেয়াদা, কত কি একটা ব্যাপার ছিল বন্ধুরা। আজকে দেখেন যে সেগুলোই হচ্ছে শুধুই স্মৃতি, শুধুই স্মৃতি, শুধুই কল্পনা। ভাবা যায় কি বীভৎস অবস্থা। বন্ধুরা, আমি এসেছি দুটো বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু বাড়িতে এসেছি। ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুর বাড়িটি এখনও টিকে আছে। ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুর বাড়ির পুরো চিত্র আজ আপনাদের দেখানোর জন্য আমার চলে আসা। এটা হচ্ছে বৃহত্তর ঢাকার মানিকগঞ্জ জেলায়। দেখেন বন্ধুরা, আমি যেটা মানে সেই কালীপদ্ম ঠাকুরের তারা ১৩ ভাই ছিল, ১৩ ভাইরা কলকাতায় চলে যায় দেশভাগের সময়, এরকম কিছু গল্প শুনেছিলাম যে তারা ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুর ভাই যারা, তারা চলে যায়। এবং আপনারা তো নিশ্চয়ই জেনে থাকবেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি এই ভিডিওটি বানানোর আগেও বলেছি, উনি কিন্তু বছরখানেক আগেও এসেছিল। কারণ ওনার মা মারা যাওয়ার পরে ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার চাইছিলেন তার মা যেহেতু বেঁচে নেই, মারা গেল মা, সেই মা কোন জায়গার মেয়ে বা কোথায় তার শেকড় ছিল সেটা দেখার জন্যই উনি কিন্তু এই বাড়িতে এসেছিল। মানে এটা ছিল, আমি যেই দেখতে পাচ্ছেন এখানকার ছাদ কিন্তু একেবারে ভেঙে গেছে, ধসে গেছে। এবং এটা আরও যে কতদিন, মানে আমার তো মনে হয় এটা যে কোনো দিন মাটির সাথে মিশে যেতে পারে। আপনারা খেয়াল করছেন পাকুড় গাছ ছাদের উপরে মানে কিভাবে আঁকড়ে ধরেছে। এই যে মানে তাদের আমার তো এটা মনে হচ্ছে সদর ঘর ছিল আর কি, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুরা বসতো বা সবাই একত্রিত হতো পুজো পার্বণে বৈঠকখানায়। সেই বৈঠকখানার ছাদ ফাদ একেবারেই ধসে গেছে আর কি। আর হলো গিয়ে আপনার গাছপালা চারদিকে যেভাবে মানে নকশা করা ছিল, নকশাগুলো গাছপালা চারদিক থেকে এমনভাবে ঢেকে নিয়েছে যে আপনার এখানে মানে এটা একেবারে ভৌতিক এবং পোড়ো বাড়ি একটা মনে হয় আর কি। এবং দেখেন না বন্ধুরা, যে ঋতুপর্ণা সেনগুপ্তর দাদু, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু কত রুচিশীল মানুষ ছিল, যে আজকে এত বছর আগেও কি চমৎকার করে, মানে সেই আজ থেকে ১-১৫০ বছর আগে কি চমৎকার করে এই বাড়িটা নির্মাণ করেছিল। আমি যখন এলাম একেবারেই শুনশান নীরবতা, পাখির কুজন, পাখির ডাক ছাড়া এখানে আর কিছুই পাচ্ছিলাম না। এই যে বেল গাছ, কত বড় বেল গাছ, এত বড় বেল গাছ খুব একটা দেখা যায় না। তুলা গাছ, তারপরে হচ্ছে গিয়ে আপনার কাঠবাদামের গাছ, কাঠ লিচুর গাছ, মানে চারদিকে শুধু গাছ আর গাছ। এই আর হেঁটে যেতেও বন্ধুরা ভয় পাচ্ছি, কখন না জানি ভেঙে পড়ে।
আর সামনে যাওয়া মনে হয় না মানে ঠিক হবে, ঝুঁকিপূর্ণ। তবে দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, মানে আমি বন্ধুরা এই ভিডিওগুলো করি একটাই কারণে, সেটা আমার ভালো লাগা থেকেই করি। দেখেন, ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু অর্থাৎ নন্দিনী সেনগুপ্তের বাবা আজ থেকে ৮০ বছর আগে কলকাতায় চলে যায়। কিন্তু দেখেন বন্ধুরা, তাদের সিলিংয়ের যে কাঠ, সিলিং ধসে পড়েছে, কিন্তু সিলিংয়ের যে কাঠের দেখেন সেই রঙটা, সেই ব্লু কালার রঙটা এখনও আছে। এবং দেখেন নকশা, এবং দেখেন বন্ধুরা যে সিলিংয়ের পাশে যেই মানে খয়েরি কালারের নকশা করা, তারপরে হচ্ছে অনেকটাই, আমি যদি বলি ডিস্টেম্পার আমরা যেটা করি আর কি, মানে সেই ডিস্টেম্পারের রং, হালকা ব্লু কালার, সেগুলো আছে কিন্তু এখনও বন্ধুরা। মানে আমি যেটা বলতে চাই যে আসলেই এই মানুষগুলোর রুচিবোধ, চিন্তাধারা কতটা আকর্ষণীয় ছিল। এবং বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন যে সিলিংয়ের কাঠগুলো কিন্তু এখনও মনে হয় কি, মনে হচ্ছে এই তো ১০ বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। তো আসলে বন্ধুরা, আমি আজকে আপনাদের যেখানটায় নিয়ে এসেছি ঋতুপর্ণা সেনগুপ্তের, টালিগঞ্জের জনপ্রিয় এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা ছাড়া তো সিনেমাগুলো আগে ভাবাই যেত না, সেই ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু বাড়িতে এবং তার মা নন্দিনী সেনগুপ্তের পৈতৃক ভিটায় এসেছি। এই মাটিতেই নন্দিনী সেনগুপ্তের মানে শৈশবের কিছু একটা সময় কেটেছিল। তো আসলে বন্ধুরা, এই স্মৃতিচিহ্নগুলো হয়তোবা আজ আছে, হয়তোবা দুদিন পরে থাকবে না। আচ্ছা, বাড়িটি এবার একটু উপর থেকে দেখালাম, সামনে থেকে একটু আপনাদের দেখাই। সিঁড়ি দিয়ে নামি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বটপাকুর গাছ একেবারেই শেষ করে দিয়েছে। আসলে ওই যে বলে না যে বাঙাল যারা পশ্চিমবঙ্গ, মানে তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ থেকে যেই পরিবারগুলো ভারতে চলে গেছে, তাদের যে বিত্ত বৈভব এবং তাদের যে মানে প্রভাব প্রতিপত্তি কেমনটা ছিল, সেগুলো দেখতে গেলে বন্ধুরা আপনাদের এই জায়গাগুলোতে আসতে হবে। সে একেবারে সে দেখেন কি চমৎকার করে কুঠুরি করে সিঁড়ি করা, মানে সেই কাঠগুলো ১০০ বছর ১৫০ বছর আগের কাঠ এখনও মনে হয়, তো এখনও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনাদের কিন্তু বন্ধুরা বলা হয়নি, ঋতুপর্ণা সেনগুপ্তর বাবা কিন্তু বিক্রমপুরের। আমি সেটাও, সেই বাড়িটিরও খোঁজ পেয়েছি, সেটাও আমি আপনাদের একদিন দেখাবো। ঋতুপর্ণা সেনগুপ্তের দেখেন বন্ধুরা, হয়তোবা ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিনী সেনগুপ্ত এই বারান্দায়, মানে পুজো পার্বণের সময় একটাবার ভাবুন তো যে তাদের এই বারান্দাটাতে কী ব্যাপার স্যাপার ছিল, এবং সেই নকশাগুলো দেখেন, সেই মানে কি চমৎকারভাবে নির্মাণ করেছিল এই বাড়িটি ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু। আর বাড়ির সামনটিতে আসি, সেই তুলসী মঞ্চ টঞ্চ তো কিছুই নেই, নাটমন্দির, দোলমঞ্চ এগুলো ছিল একসময়, এই সকল পুরনো বাড়িতে তো সবই থাকতো, আজ কিন্তু কিছুই নেই। এবং দেখতেই তো পাচ্ছেন যে নকশা কারুকার্য কীভাবে খচিত ছিল। বন্ধুরা, এটাই হলো ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুর বাড়ি, এবং উনি গত বছর বছরখানেক আগে এখানে এসেছিল, সেটা তো আমি ধারা বর্ণনায় বললামই। এখন আসলে কি, এখানে সন্ধ্যা হলে ভূতের ভয়, মানে মানে ওই যে আপনার যে ইন্ডিয়াতে সিনেমা করে, যে বাংলা সিনেমা করে ঋতুপর্ণা সেনগুপ্ত, উনি কি আসছিল এখানে? আসে না? ও, তাহলে বন্ধুরা এই যে আমাদের কাকি বললো যে ২ বছর ৩ বছর পর পর ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আসে। তার মানে বুঝতে পেরেছেন তো শেকড়ের টান কত বড় টান, যে জন্মভূমি বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই গাছের জাম্বুরাও নিয়ে গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। আচ্ছা, যাক, ওদের কি কোনো আত্মীয় স্বজন এখন আছে বাংলাদেশে নাকি সব চলে গেছে? মানে তার মানে আসলে হচ্ছে গিয়ে এইখানকার মাটি ছুঁয়ে যায়, জাম্বুরা ফল, এই গাছের জাম্বুরা না? এগুলো ভালো লাগে শুনতে, তাই না? এই আর কি। তো বন্ধুরা, এই যে আমাদের এক কাকি বললো যে ঋতুপর্ণা সেনগুপ্ত আসে বছরে ২-১ বার। এই সামনে হচ্ছে আপনাদের বাড়ি?
ও আচ্ছা, তা আপনারা তো তাহলে ভালোভাবেই জানেন, দেখেন। ও আচ্ছা। ও আচ্ছা, ভাল লাগলো যে এই গাছের, ঋতুপর্ণা সেনগুপ্ত এই গাছের জাম্বুরা পর্যন্ত নিয়ে গিয়ে খেয়েছে আর কি। যে এটাই হচ্ছে মানুষের জন্মভূমির টান, তার মায়ের বাড়ি ছিল। তো আসলে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তদের বাড়ি, আর তার মায়ের বাড়ি নন্দিনী সেনগুপ্তর। আসলে তবে ওই সন্ধ্যাবেলা এখন এখানে বলে যে ভূতের ভয় এই সেই, যেটা হয় আর কি, মানে লোকজন নেই, পরিত্যক্ত, একেবারেই বিলীন হওয়ার পথে। না আসলে এই বাড়িটা তো, এটা তো বিখ্যাত একটা মানুষের বাড়ি না, এই কারণেই তো আসে আর কি। যে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে তো কলকাতা হোক, ঢাকা হোক, বাংলাদেশ সবাই চিনে, যে তার এটা মায়ের বাড়ি, এটা তো কম কথা না। অনেকেই কিন্তু আবার জানে না, কিন্তু অনেকেই যখন জানে, জানার পর অবাক হয় যে এত বড় একটা বাড়ি, বা এই বাড়িতে তাদের ওইখানে শুটিংও হইতো। ও ও আচ্ছা আচ্ছা। ও একসময় গেট করা ছিল। হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। ও সিঁড়িও, তার মানে হচ্ছে কি বন্ধুরা শুনতে পাচ্ছেন, যে এখানে আপনার মানে পুরনো বাড়ি, যেখানে মাটি খুললেও নিচ থেকে অনেক মানে অনেক কিছুই বের হয়, উনি সিঁড়ি পেয়েছিল, পুকুর ঘাট ছিল, তাইলে ওইটা ঘাট ছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন।